बाहर हस्ती में कोई दुर्रे थी मेरी सा नहीं है। बाहर हस्ती में कोई दुर्रे थी मेरी सा। फर्श वाले तेरे शौकत के लोग क्या जाने, खुसरो अर्श पे उड़े, खुसरो अर्श पे उड़े ताहे परीरा तेरा। उपस्थित ঐতিহ্যবাহী চট্টগ্রাম পটিয়া পৌরসভা ফতিয়া তানাহাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আজকের এই অষ্টমতম আজিমুশ-শান পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও খতমে বুখারী শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশ-শান নূরানী ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, মুজাহিদ মিল্লাত, पीर तरीक़त, रहनुमाए शरीअत, अलम बरदार अहले सुन्नत, ঐতিহ্যবাহী ফটিয়া আমির ভান্ডার দরবার শরীফের সম্মানিত বর্তমান পীর সাহেব কিবলা, মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম হযরতুল আল্লামা আল-হাস সৈয়দ মুহাম্মদ ফরিদুল আফসার শাহ আমিরি মুদ্দাজিলুল আলী কদমাহু আলা ইলাইয়া ওয়া আলা রাসি, প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন পটিয়া পৌরসভার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক জনাব ফরহানুর রহমান সাহেব। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান, আমাদের পরে যিনি তকরির পেশ করে শোনাবেন, ব্রাহ্মণবাড়িয়া ফয়েজিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদা নশীন, হাজির নওজওয়ান ওয়াইজ শির বয়ান, সুন্নি জনতার নয়নমণি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হযরতুল আল্লামা আল-হাস পীর মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী, আজকে আমার পরে যিনি তকরির পেশ করে শোনাবেন মুজাহিদ মিল্লাত, ফাজলে নওজওয়ান, ঢাকা যাত্রাবাড়ি মাদানিয়া ওয়াইসিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক এবং ঢাকা হাসনাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা আল-হাস মুফতি জহিরুল ইসলাম ফরিদি মুদ্দাজিলুল আলী, আমার পূর্বে যারা তকরির পেশ করে শোনালেন, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি ফটিয়া থানাহাট জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা হামিদ হাসান মুদ্দাজিলুল আলী সহ মঞ্চ তশরিফ ফরমা মুকতাদার মুশতাহার মুহতামাদ মুস্তানাদ হযরত উলামায়ে আহলে সুন্নাত, অত্র এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, নওজওয়ান ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে, পর্দানশীন আবেদা সালেহা
মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে উপস্থিত হয়ে আজকের আজিমুশান নুরাল ইমানি মাহফিলে যোগদান করে হযরত উলামায়ে আহলে সুন্নাতের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন মজমুন মওজুর আলোকে আলোচনা শুনেন আমাদের ঈমান আকায়েদকে মজবুত করার জন্য, আমাদের জিন্দেগিকে দুরুস্ত করার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশেষ করে শুকর আদায় করছি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রতি বছরের নিয়েই এবছর এই মাহফিল ইন্তেজাম, এবার সহ প্রায় কততম, অষ্টমতম। আমি তাদের শুকর আদায় করছি। বিশেষ করে অত্র এলাকার যারা প্রবাসী ভাইরা আছেন, প্রবাস জীবন অনেক কষ্টের জীবন, যারা দুবাই, সৌদি আরব, কাতার, মস্কো, ওমান বিভিন্ন জায়গায় থাকেন, সৌদি আরব থেকে নিয়ে সারা পৃথিবীতে যারা প্রবাসী আছেন, যারা নিজের হালাল ইনকামের একটি অংশ আমার পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুল মাহফিলের জন্য যারা পাঠিয়েছেন, আমি তাদের শুকর আদায় করছি। সাথে সাথে অত্র এলাকার সর্বস্তরের সুন্নি ভাইদের শুকর আদায় করছি, থানাহাট বাজারের ব্যবসায়ী ভাইদের শুকর আদায় করছি, মাহমুদদের শুকর আদায় করছি, সর্বস্তরের ভাইদের শুকর আদায় করছি, যারা এখানে হালাল ইনকামের একটি অংশ যারা এখানে দিয়েছেন। আমি প্রত্যেককে আমি গুনাহগার মুসাফির হিসাবে আমি সবাইকে মোবারকবাদ জানাই, এবং আমি গুনাহগার মুসাফির হিসাবে সবার জন্য দোয়াও করে যাব। আল্লাহ আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুন, সবাই বলুন আমিন। একটু জোরে জোরে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি এদিক ওদিক আজ যাব না, যেহেতু সময় সংক্ষেপ। আমার পরে আরো দুইজন কি আছে, বক্তা আছে, ওয়াইজ আছেন। এরা সুললিত কণ্ঠে কোরআন শোনার আলোকে বিজয়িল কোরআন ওয়াল হাদিস, কোরআন ও হাদিসকে রোশনি মে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন। সুতরাং আমার জন্য কতটুকু সময় আমি পাই জানি না, আমিও লং টাইম জার্নি করে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের যদি দোয়া থাকে, আপনাদের দোয়া যদি শামিল হাল হয়, আমার মা বাবার যদি দোয়া থাকে, আমার আসাদে কেরামদের জন্য এক নজর থাকে, আউলিয়া কেরামদের বিশেষ করে ইমামুল আম্বিয়া, তাজদার মদিনা, সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদস থেকে, সোনার মদিনা থেকে যদি ফয়ুদাত বরকত আসে, আউলিয়া কেরামদের নজরে করম হয়, বিশেষ করে হযরত আমিরুল আউলিয়ার নজরে করম যদি হয়, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে পবিত্র কালামে মজিদ ফুরকানে হামিদ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার মোটামুটি তরজমা বঙ্গানু বা ট্রান্সলেশন করে ওই আয়াতের মাতাহাত আমার নবীর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে নববিয়্যা, আমার নবীর অগণিত হাদিসে পাক, এই আয়াতের সাপুটি, এই আয়াতের মাতাহাত আমার পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে পাক থেকে কয়েকটি তাবারুকান হাদিসে পাক তেলাওয়াত করে আপনাদের খেদমতে ইনশাআল্লাহ আমার আলোচনা ইতি থাকবে ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত কিন্তু আপনারা, আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, কিন্তু সেই আয়াতের ভিতরে কি আছে আপনারা এখনো জানেন না। তেলাওয়াত হয়ে গেছে, কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ কি বলতেছেন সেটা আমরা বুঝিনি এখনো। সুতরাং প্রাথমিকভাবে অনুবাদটা করে দেব, অনুবাদের পরে ওই আয়াতের সাথে আমার নবীর যে হাদিসগুলোর সম্পর্ক আছে, তাআল্লুক আছে, সেই হাদিসগুলো ইনশাআল্লাহ তেলাওয়াত করে দেব। সবার মন মানসিকতা ভালো আছে তো? সবাই ভালো আছেন তো আপনারা? যাই হোক, আমি শারীরিকভাবে আজকে 4-5 দিন মতো মোটামুটি ভালো নয়, যেহেতু ঠান্ডি সর্দি আছে। এরপরেও বিশেষ করে আমার আব্বাজান আমার উস্তাদ, যিনি আমাদের, আমি যে মাদ্রাসার সহকারী অধ্যাপক, ওই মাদ্রাসায় প্রায় 42 বছর খেদমত করেছেন, 35 বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন অধ্যক্ষ হিসাবে।
দক্ষিণ সট্টলার সিংহ পুরুষ, এখনো যিনি ফরায়েজ ফতোয়া এখনো বর্তমানে লিখতেছেন, কত ফরায়েজ কত ফতোয়া লিখতেছে, তার কোনো সীমা নেই। আমার আব্বা জানের জন্য একটু দোয়া করবেন, এখনো আছে। আমার আম্মু অসুস্থ, আব্বা আম্মার দীর্ঘদিন ইন্ডিয়া চিকিৎসা করেছেন প্রায় 6 মাস, তাদের জন্য একটু দোয়া করবেন। বিশেষ করে আমিও এগুলো নিয়ে একটু টেনশনে আছি, মা বাবা অসুস্থ হলে তো আমরাও অসুস্থ, যাকে একটু দোয়া করবেন। আমি আর সময় নষ্ট করব না, শুধুমাত্র আমি বলবো যে কোরআন পাকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের অনুবাদটা আপনাদের খেদমতে আগে বলে দিই। এই আয়াতে কারিমার তর্জমা করার আগে আমি আপনাদের খেদমতে আজকে যখন একটা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই মাহফিল বছরের মাথায় কয়বার হয়? বছরে একবার। মাররাতান ওয়াহিদাতান, কয়বার? একবার, এক মারতাবা। শুধুমাত্র বছরে হয় কয়বার? একবার। সুতরাং আমি এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের উপর একটা ইবারত ইসলামের একজন মনীষী, মুতামাদ মুস্তানাদ একজন মনীষী, ওনার একটি বাণী আপনাদের খেদমতে বলবো, যিনি আমার পেয়ারা মাহবুব নবীর সাহাবা একরামদেরকে চোখে দেখেছেন। উনি তাবিঈ ছিলেন, সাহাবী ছিলেন না। তাবিঈ ছিলেন, আমার পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দেখেছেন। ওনার নাম হযরতে হাসানুল বসরি রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে বসরা শহরের মানুষেরা এসে প্রশ্ন করলেন, এ হাসান বসরি, আপনার কাছে আমরা এসেছি একটা ফতোয়ার জন্য। তো বললেন যে ফতোয়া কি? কি ফতোয়া আমার থেকে চাও? কি প্রশ্ন তোমরা করতে চাও? হুজুর, প্রশ্ন হচ্ছে যে ঈদ মিলাদুন নবীর জন্য কত টাকা খরচ করলে অপচয় বলা যাবে না। সুবহানাল্লাহ বলেন না? মানে মিলাদুন নবীর জন্য কত টাকা খরচ করলে অপচয়? অপচয় বুঝেননি? আর আঞ্চলিক ভাষায় হজে সারহার করি বলে অনর্থক খরচ করো। বুঝাতে চাইছিলাম যে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, আপনি একজন বিজ্ঞ আলেম, একজন আল্লাহর মকবুল ওলি এবং একজন তাবিঈ নির্ভরযোগ্য, যে আপনার কাছে একটা ফতোয়া চাচ্ছি যে ঈদ মিলাদুন নবীর জন্য কত টাকা খরচ করলে অপচয় বলা যাবে না। আপনি আমাকে একটা সীমা দেন, কত টাকা খরচ করলে অপচয় বলা যাবে না। তখন তাহলে বোঝা গেল বর্ণনা দ্বারা সেই যুগে ঈদ মিলাদুন নবী পালন করত, ঠিক কিনা আমার ভাইয়েরা? ঈদ মিলাদুন নবী ১৩০০০ বছর পটিয়ে হচ্ছে তাই নয়। তাবিঈদের যুগে, সাহাবীদের যুগে, যুগে যুগে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লামা হাইতামী আলাইহির রহমান এই riwayat আন-নিয়ামাতুল কুবরা আলাল আলমের ভিতরে riwayat এনেছেন, আর অনেক কিতাবের মধ্যে এনেছেন। যাই হোক, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলে, হুজুর মিলাদুন নবীর জন্য কত টাকা খরচ করলে অপচয় বলা যাবে না? আর উনি তার দেরি করেন নাই, আরে এত বাগর বাচ্চা। উনি বললেন, তোমরা কি বলেছ যে মিলাদুন নবীর জন্য কত টাকা খরচ করলে অপচয় বলা যাবে না? উনি আর দেরি করেন নাই, সাথে সাথে উত্তর দিলেন, লাউ কানা লি মিসলু জবলে উহুদিন যাহাবান ফানফাতু আলা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আলা কিরাত মাউলিদিন নবী। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মানুষ, হে সারা পৃথিবীর মানুষ, মাগরিব থেকে মশরিক, জুনুব থেকে শিমাল পর্যন্ত যারা আমার রাসূলের উম্মত আছো, যারা আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে মানো, জানো, চিনো, তোমরা মনে রাখবা, আমি হাসান বসরির ফতোয়া কি শুনো, মুহাদ্দিস বলো, মুফতি বলো, মুফাসসির বলো, আদিব বলো, তা মুআররিখ বলো, আমি হাসান বসরির ফতোয়া শুনো। আমি হাসান বসরির কাছে যদি উহুদের পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকে, সবগুলো আমি আমার প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুন নবীর জন্য আমি
ওই উহুদের পাহাড় পরিমাণ সমতুল্য স্বর্ণ আমি মিলাদুন নবীর জন্য খরচ করে দিতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উনি বুঝাতে চেয়েছেন বর্তমানে স্বর্ণের রেটও তো বাড়া, ঠিক কিনা আমার ভাইরা? অনেক বাড়তি না? বিবাহ করতে অনেক তরুণ ভাইরা ভয় পাচ্ছে যে একবারে স্বর্ণের দাম 2,15,000 টাকা, ঠিক কিনা বলেন না? 20,000 টাকা। তা আমি বলবো আপনি স্বর্ণের দিকে কেন যাবেন? হাদিসের মধ্যে স্বর্ণের কত আছে, রূপার কত? রূপার বর্তমান রেট কত? এক ভরির দাম মনে হয় 2,000 টাকা বেশি হবে না, হবে নি? এক ভরির দাম 2,000 টাকা। তা আপনি এক ভরি স্বর্ণের দাম 2,00,000 টাকা, 20,000 টাকা হলে এক ভরি রূপার দাম যদি কি হয়, রূপার দাম যদি কত হয় 2,000 হয়, তাহলে আপনি 2,20,000 টাকা দিয়ে কয় ভরি দিতে পারবেন? হ্যাঁ, 110 ভরি। এখানে ব্যাংকাররা আছেন, এরা হিসাব করতে পারবেন ভালো। কয় ভরি? 110 ভরি রূপা আপনি আপনার আপনার ওয়াইফের জন্য দিতে পারবেন, ঠিক না? তাহলে আমরা ওদিকে কেন যাবো? স্বর্ণের দাম বেড়ে গেছে, কি হয়েছে? আমি রূপা দেবো। 100 ভরি না দিলে 50 ভরি দেন, বিবাহ তো সহজ হয়ে যাবে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করিও না। ইসলাম এসেছে আসান করার জন্য, আমার নবী এসেছেন উসরকে ইউসর করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওদিকে চলে যাবো, বিয়ে হয়ে যাবে, বিয়ে আটকে পড়বে না, মহিলাকে বিবাহ দিতে কষ্ট হবে না। আর বলেন না, বিবাহ করা তো ছেলেকে কি হবে না কষ্ট? ওদিকে চলে যাবে। যা হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, সবগুলো আমি মিলাদুন নবীর জন্য খরচ করব। সুবহানাল্লাহ। তাহলে উনি বুঝাতে চাইছেন উহুদের পাহাড় পরিমাণ যদি স্বর্ণের পাহাড় থাকে, আমি মিলাদুন নবীর জন্য খরচ করে দিতাম। এটা বলে তিনি বুঝাতে চাইছেন যে মিলাদুন নবীর জন্য খরচ করলে সেগুলো ইসরাফ নয়, সেগুলো অপচয় নয়, নয় নয়, ঠিক কি না আমার ভাইয়েরা? আরে নিজের ছেলেকে বিবাহ করার সময় দুলার জন্য স্টেজ করলেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? 50,000 টাকার স্টেজ, আবার ঝিনুক বাতি দিয়ে 2.5 কিলোমিটার লাইটিং করলেন। একটা দুলার কাজের জন্য কত টাকা? 50 টাকা। 100 টাকার দরে কি কথা বলেন না কেন? একটা বিয়ার কার্ড 61 টাকা 50 টাকা দরে বানানো না, বানা 1000 বানাইলে বইয়া তোলা হদুর দিয়ে খরচ। আরে শুধু মাস্টার হলে প্রফেসর ইঞ্জিনিয়ারও বানাচ্ছে না, আরো উজুর হলে বেশি বানার বিয়ার কার্ড, ঠিক কিনা আমার ভাইয়েরা? এগুলো আপনারা অপচয় দেখেন না? যে হুজুর বিবাহ করার সময় 50 টাকা করে কার্ড বানালেন, একটা কাগজের টুকেন দিলে তো পাত খেতে আসতে পারে, ঠিক কিনা আমার ভাইয়েরা? যেখানে আপনার নাম লেখা আছে, আপনি খানা খেতে আসিয়েন আমার বাড়িতে অমুক ক্লাবে, ইবে ইয়ান লইয়েন খদ্দা আল্লিতে মস্কারি ভিডিও দেখল না, খুব না খুব খাট একটা নিলে এটা কি করবে? সুন্দর করে একটু মুখে নেবে, খুশি হয়ে নেবে, খদ্দা কত সুন্দর কাঠ, এটা একটু স্মৃতিস্বরূপ রেখে দাও। আরে যে যুগে যেটা আছে সেই যুগে সেটা করা কি আছে? জায়েজ। সাহাবীদের যুগে প্যান্ডেল করার জন্য এরকম কাপড়ের ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, ঠিক কিনা আমার ভাইয়েরা? হ্যান্ডবিল বানাবার মতো প্রিন্টিং মেশিন ছিল না, তো ওরা করবে কোত্থেকে? মিলাদুন মাহফিল এভাবে সাজাবে কোত্থেকে? ওরা তো এরকম লাওয়াজেমাত, এভাবে আলাতে জদিদা, যে আধুনিক যন্ত্রপাতি যেগুলো আছে। আরে রাসূলের সাহাবীদের, আমার প্রিয় নবীর সাহাবীদের যুগে আলট্রার মেশিন থাকলে, এন্ডোস্কোপির মেশিন থাকলে, ইসিজি করার মেশিন থাকলে, এক্সরে মেশিন থাকলে ওরাও করতো এক্সরে, ইসিজি, ঠিক কিনা আমার ভাইয়েরা? এরা এগুলো পাই নাই বলে এগুলো গুরুত্ব দেয় নাই। আর বর্তমানে এগুলো আছে, সেগুলো আমরা ব্যবহার করব, ঠিক কিনা আমার ভাইয়েরা? যাই হোক, ঈদ মিলাদুন নবীর জন্য খরচ করলে সেটা কি নয়? অপচয় নয়। এই জন্য হযরতে রাইসুল ফুকাহা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উনি মদিনা শরীফের যত ফকি আছেন, মুফতি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মুফতি ডিপার্টমেন্টের যিনি প্রধান ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা ইসরাফা ফিল খাইর। হে পৃথিবীর মানুষ শুনো শুনো, আমি পেয়ারা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছি, শুনো শুনো। লা ইসরাফা ফিল খাইর, নেকি কাজের মধ্যে খরচ করলে অপচয় বলা যায় না। ভালো কাজে খরচ করলে কি বলা যায় না, অপচয় বলা। আপনারা বলেন মিলাদুন্নবী মাহফিল করছে, এটা কি, এটাকে হারাম না ভালো কাজ? বলেন না ভালো কাজ না হারাম কাজ? এখানে দিন ধর্মের আলোচনা চলতেছে, আশরিয়াতুল মুহাম্মাদিয়ার উপর আলোচনা চলছে, আহকামুশ শরঈয়ার উপর আলোচনা চলছে, নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, হজের কথা বলছে, মা বাবার উপর ছেলে সন্তানের অধিকার কি, ছেলে সন্তানের উপর মা বাবার অধিকার কি, স্বামীর উপর স্ত্রীর হক কি, স্ত্রীর উপর সমাজ, তারপরে কি স্বামীর হক কি, তারপরে অনেক বিষয়ের উপর, নামাজের উপর, বিভিন্ন সাবজেক্টের উপর আলোচনা হচ্ছে। ঠিক কি না আমার ভাইয়েরা? এটা একটা গুরুত্বপূর্ণ জলসা, এগুলো করলে অপচয় হবে কেন? আর এখানে তো আজকে হাজার হাজার মানুষের জন্য খাওয়া দাওয়ার ইন্তজাম করেছে। খানা খাওয়ানো এটা কি অপচয় নাকি? গরু জবাই করে মানুষকে খাওয়ানো এটা অপচয় নাকি? এটা তো সওয়াবের কাজ। পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামু খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি বেশি ভালো? আমার নবীর সাথে সাথে উত্তর দিলেন, তুতঈমুত তুআম, মানুষদেরকে খানা খাওয়ানো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষদেরকে খানা খাওয়ানোর অভ্যাসটা বেশি আমাদের সুন্নি জামাতের ভিতরে আছে বেশি। ঠিক কি না আমার ভাইয়েরা? এটা সত্য নেই না, কেমনে বানায় বলতেছি যে সুন্নি হলে যেরকম গরু জোড়া জোড়া মাংসরা খাবার, কে খাবার এরকম। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। পেয়ারা হাজিরিন, তাহলে আজকে এত বড় প্যান্ডেল, বিশাল প্যান্ডেল রাইটিং করেছেন, মেকিং করেছেন, এগুলো অপচয় নয়, এগুলো নেকি কাজের জন্য খরচ করা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে এতগুলো লাইটিং করা, এতগুলো ঝিনুক বাতি দিয়ে আলোকসজ্জা করা যদি অপচয় হয়, তাহলে মদিনায় মনে পড়ায় হাজার হাজার লক্ষ লক্ষ লাইট যে জ্বালানো হচ্ছে, 5টা 10টা লাইট দিলে তো পুরো মদিনা শরীফ কি করা যাবে? আরে বলেন, দেখা হবে, দেখা যাবে পুরা মদিনা শরীফ। 10-12টা লাইট দিলে বড় বড় পুরা মক্কা শরীফ, মক্কা শরীফের হেরমে কাবা দেখা যাচ্ছে, হেরমে মদিনা দেখা যাবে কয়েকটা লাইট দিলি, ওখানে হাজার হাজার লাইট কেন দিল? এগুলো অপচয় না? এক্ষেত্রে তো কেউ অপচয় বলে না, শুধু মিলাদুন্নবী মাহফিলকে সাজালে, আলো সজ্জা করলে বলে, অনেকে আমার ভাইরা না বুঝে অপচয় বলে। আমি বলবো, আশা করি বুঝে এসেছেন আপনাদের। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আমাদের আলোচনায় গালি নাই, যা বলবো কোরআন সুন্নাহর আলোকে বলবো, মন করা বলবো। ঠিক কি না আমার ভাইয়েরা? আমরা বিগত জীবনেও বলিনি, এখনো বলবো না, সামনেও বলবো। শেরে বাংলা একজন পর্দা হলো, শেরে বাংলার গোলামরা এখনো মাঠে ময়দানে ছেড়ে নাই। কোরআন সুন্নাহর আলোকে নির্ভরযোগ্য কিতাবাদির মাধ্যমে প্রমাণ দিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। একটু বরকতান দুরূদ শরীফ পড়ি, তারপর আমি মেন আলোচনা এখন চলে যাব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সে আয়াত আমি এখন আরম্ভ করে দিচ্ছি। একটু মুহাব্বত দিয়ে দুরূদ শরীফ সরাজনে সালাতুনে রাসূলুল্লাহ আলাইকুম এ খাতমে রাসূল ফখরে উম্মত শাহে মদিনা দেখলা দে মুঝে मंजरे गुले सारे मदीना ऐ खातमे रसूल फखरे उम्मत शाहे मदीना ऐ खातमे रसूल फखरे उम्मत शाहे मदीना देखला दे मुझे मंजरे गुल सारे मदीना ऐ खत्मे रसूल फखरे उम्मत शाहे मदीना सल्लल्लाहु अलैहि रसूलुल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम
إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا سبحان الله আমার আল্লাহ বলেন ইন্না আরসালনাকা হে আমার মাহবুব নবী আমি আপনাকে রবিউল আউয়ালের 12 তারিখ পাঠিয়েছি সুবহানাল্লাহ বলেন আমি একটা জিনিস এখানে অ্যাড করে দিলাম আর কি আমি আপনাকে হে আমার মাহবুব নবী আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে কি হিসাবে পাঠিয়েছি শাহেদা বলেন না শাহ আমি আপনাকে শাহেদ বানিয়ে পাঠিয়েছি শুধু শাহেদ নয় আমি আপনাকে মুবাশশির বানিয়ে পাঠিয়েছি আরো কি বানিয়ে পাঠালাম ওয়া নাযীরা নজির বানিয়ে পাঠালাম কি বানি আমি হে মাহবুব নবী আমি আল্লাহ আপনাকে সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছি কি হিসাবে পাঠিয়েছি সাক্ষীদাতা 2 নাম্বার হচ্ছে আমি আপনাকে সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠিয়েছি আপনার উম্মতদের মধ্যে আমার বান্দাদের মধ্যে যারা ভালোভাবে চলবে যারা নেকি কাজ করবে শরীয়ত মোতাবেক চলবে দিন ইসলামের গণ্ডির ভিতর থাকবে আপনি তাদের জন্য মুবাশশির শুভ সংবাদ প্রদানকারী একটা বাশশারা ইউবাশশিরু তাফসীর মাসদার থেকে মুবাশশিরুন মুসাররিফুনের রাসূল হে রাসূল আপনি সাক্ষীদাতা হিসেবে আমি আপনাকে পাঠালাম আপনি সুসংবাদ প্রদানকারী আপনি নজির আপনি ভীতি প্রদর্শনকারী সুবহানাল্লাহ আপনাকে আমি সাক্ষীদাতা হিসেবে পাঠালাম আপনাকে আমি সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠালাম আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠালাম যারা শরীয়তের বাইরে যাবে যারা দিন ইসলামের গণ্ডির বাইরে গিয়ে চলবে যারা হত্যাজাওয়াজ করবে যারা সীমা লঙ্ঘন করবে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করবেন আর যারা নেকি কাজ করবে শরীয়ত মোতাবেক জীবন পরিচালনা করবে আমার নবীর আদর্শ মোতাবেক চলবে আপনি তাদেরকে আপনার আদর্শ মোতাবেক চলবে তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এখানে কয়টা শব্দ একটা শাহেদ আল্লাহ আমার নবীকে কি বলেছেন শাহেদ আরেকটা বলেছেন মুবাশশির আরেকটা বলেছেন নজির এখন এই তিনটা শব্দের যদি আমি সুলসেরা বিশ্লেষণ করি কোরআনে কারীমের নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থের আলোকে তাহলে তিনটা আটলান্টিক মহাসাগর হয়ে যাবে এই জন্য আমি ওদিকে যাচ্ছি না এই তিনটা শব্দের পরে যে আয়াতে কারিমের মা বাকি অংশ আছে সেটার উপর আলোকপাত করে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ প্যারা হাজিরিন আমার নবীকে প্রথমে বলেছেন রাসূল আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছি এখানে দুটো জিনিস শাহেদের এক মানি ফতোয়ায়ে শামি কুলুন ফতোয়ায়ে শামির মধ্যে আছে শাহেদের এক অর্থ হচ্ছে উপস্থিত ব্যক্তি সুবহানাল্লাহ বলেন শাহেদের এক অর্থ কি যিনি উপস্থিত হয়ে মানুষের ঘটনা বলে মানুষদের অবস্থাতে যিনি দেখেন প্রেজেন্ট থাকেন তাকে বলা হয় শাহেদ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ প্যারা হাজিরিন শাহেদ মুবাশশির নজির আপনারা এখন নাড়াচাড়া করতেছেন কেন বৃষ্টি তো বেশি না এখন আজ একটু একটু পড়তেছে মাত্র পাঞ্জাবিতে ভিজে নাই এত ধৈর্যের পরিচয় দেন এভাবে নাড়াচাড়া করলে তো আমার আলোচনার যে একটা আর সিটেঙ্গে বাসে ওয়াজের মইন আছে মইন বাইজে মন দিয়ে একটু শুনুন কি বলতেছি আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন বলেন তাহলে আল্লাহ বলেন মাহবুব আপনাকে আমি শাহেদ বানিয়ে পাঠালাম মুবাশশির বানিয়ে পাঠালাম নজির বানিয়ে পাঠালাম কেন পাঠালেন এতগুলো গুণাবলীর অধিকারী বানিয়ে আপনাকে কেন পাঠালাম এটার কয়েকটি কারণ কি জন্য জানেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
তারা যেন আল্লাহ আল্লাহ রসুলের উপর ঈমান আনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নবীকে আমি শাহেদ, আপনি নবীকে মুবাশশির, আপনি নবীকে নজির বানিয়ে কেন পাঠালাম? এটার ইল্লত, এটার সবব, এটার কারণ হচ্ছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনার উম্মত যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যেন কি আনে? ঈমান আনে। তারা যেন আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনে, যেন তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। দুই নাম্বার হচ্ছে ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। হে আমার বান্দারা, আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান আনার পর তোমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমার পেয়ারা মাহবুব নবীকে ইজ্জত এবং সম্মান করো। আমি আমার নবীকে শাহেদ, মুবাশশির, নজির বানিয়ে পাঠালাম এই কারণে যেন তারা ঈমান আনে, তোমরা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান আনো। এক। দুই নম্বর হচ্ছে তোমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমার পেয়ারা মাহবুব নবীকে তাজিম করবে, সম্মান করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর কাজ হচ্ছে ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। তিন নম্বর কাজ হচ্ছে হে আমার বান্দারা, প্রথমে ঈমান আনবা, দ্বিতীয়ত আমার নবীকে সম্মান করবে, যথাযথ সম্মান করবে। তিন নম্বর হচ্ছে ওয়া তুসাব্বিহুহু, তোমরা আমার আল্লাহর তাসবিহ পড়ো। আমার আল্লাহর কি পড়ো? তাসবিহ পড়ো। আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। খিমানি আল্লাহর ইবাদত করো। বুকরাতাও ওয়া আসিলা। বুকরাতাও ওয়া আসিলা মানে সকাল সন্ধ্যা। তিন নম্বর কাজ হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করো। তাহলে এই আয়াত দ্বারা তিনটি জিনিস আমরা বুঝতে পারলাম। আল্লাহ এখানে তিনটা জিনিসের অর্ডার দিয়েছেন আমাদেরকে, যে তোমরা ঈমান আনো, মুমিন হও, আল্লাহ আল্লাহ রাসূলের উপর পূর্ণ ঈমান আনো। দুই নম্বর, ঈমান আনার পরে তোমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে যে পেয়ারা নবীকে রবিউল আউয়াল 12 তারিখ পাঠিয়েছি, শাহেদ, মুবাশশির, নজির বানিয়ে তাকে তোমরা তাজিম করো, সম্মান করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সম্মান করার পরে আমাদের করণীয় কি, আমাদের দায়িত্ব কি? আমার আল্লাহ বলে দিলেন তিন নম্বর দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর ইবাদত করা। এখানে একটা কথা, যে এখানে ইবাদত, আমি আল্লাহর ইবাদত করো সকাল সন্ধ্যা, মুফাসসিরিনে কেরাম বুকরাতাও ওয়া আসিলার নিচে এবার লিখেছেন, কি লিখেছেন? মাল মুরাদু বিল বুক বিল মাল মুরাদু বিল বকরাতে। সুবহানাল্লাহ বলেন না। কোরআনে পাকের ফিল আয়াতিল কারীমা, কোরআনে পাকের মধ্যে বকরা এবং আসিলা দ্বারা উদ্দেশ্য কি সেটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম পরিষ্কার বলেছেন, বকরা দ্বারা হচ্ছে ফজরের নামাজ। বকরা অর্থ কিসের নামাজ? ফজরের নামাজ। আর আসিলা শব্দের অর্থ হচ্ছে যোহর, আসর, মাগরিব, এশা। বকরা দ্বারা ফজর কা নামাজ, আর আসিলা অর্থ যোহর, আসর, মাগরিব, এশা, এই চার ওয়াক্ত নামাজ। তাহলে বকরা দ্বারা ফজর হলে, আসিলা দ্বারা যদি যোহর, আসর, মাগরিব, এশা হয়, তাহলে সব মিলে কয় ওয়াক্ত হয়ে গেল? 5 ওয়াক্ত। আমার আল্লাহ বলেন যে আমার নবীকে আমি শাহেদ, মুবাশশির, নজির বানিয়ে পাঠালাম। কি জন্য? যেন তোমরা ঈমান আনো আল্লাহ আল্লাহ রাসূলের উপর। আল্লাহ আল্লাহ রাসূলের ঈমান আনবা। 2 নম্বর আমার নবীকে সম্মান করবা। 3 নম্বর আমি আল্লাহর ইবাদত করবে। এখন একটা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে যে তরতিব, যে এটাকে কি বলেছে? সিরিয়াল। যে সিরিয়াল মেনটেন করেছেন কিভাবে? প্রথমে ঈমানের কথা বলেছেন, আমি আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনো, প্রথমে আমার রাসূলের উপর আমার উপর ঈমান আনো, তারপরে আমার নবীকে সম্মান করো। তাহলে বোঝা গেল একজন ব্যক্তির কাছে আল্লাহ আল্লাহ রাসূলের উপর কি নাই? ঈমান। ঈমান নাই, কিন্তু আমার নবীকে সম্মান করে। ঈমান ছাড়া পেয়ারা নবীকে সম্মান করলে কোনো কাজে আসবে
এই জন্য প্রথমে ঈমান, তারপর আমার নবীকে সম্মান করলে সে তাজিমের মধ্যে কি আছে? সওয়াব আছে। এখন তাজিমে মুস্তফার পরে, প্যারা নবীকে সম্মান করার পরে 2-3 নম্বরে কি বলেছেন? যে আমার নবীকে সম্মান করার পরে ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, তারপরে ইবাদত বندگی করো আমি আল্লাহর, সকাল সন্ধ্যা ইবাদত বندگی করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তাসবিহ পড়ো। আপনারা বুঝুন, ইশারাতুন নাসের দ্বারা যারা নূরুল আনওয়ার ফি শারহিল মানার পড়েছেন, মোল্লা আহমদ জীওয়ান লিখেছেন, আল্লামা আবুল বরকত নসবির লিখিত কিতাব আল মানার কিতাবের ব্যাখ্যা গ্রন্থ, সারা নির্ভরযোগ্য কিতাব আল্লামা মোল্লা আহমদ জীওয়ান লিখেছেন, যে কিতাব আমরা বর্তমানে ছাত্রদেরকে পড়াই। এই উসুলের কিতাবের কায়দা তো মনে রাখা দরকার। উসুলে ফিকহের কিতাব কেন পড়ি আমরা? এই উসুলের কায়দাগুলো কোরআন হাদিসে ব্যবহার করার জন্য, শরীয়তের মসলা বের করার জন্য। যে এখানে নূরুল আনওয়ার ফি শারহিল মানার খুলেন, উসুলুল শাসি খুলেন, আল্লামা জামতি শাসি আলাইহি রহমার কিতাব খুলে দেখেন, আর অন্যান্য উসুলের কিতাব দেখেন, কাওয়াইদ উসুলুল ফিকহ দেখেন, উসুলুল ফিকহের কায়দা দেখেন, নিয়ম দেখেন, সেখানে উল্লেখ আছে। আপনারা দেখবেন ইশারাতুন নাস, ইশারাতুন দালালাতুন নাস, ইক্তিদাউন নাস। সুতরাং এই কোরআনে পাকের এই আয়াত হচ্ছে একটা পরিষ্কার আয়াত। এই নসে কোরআন, এই কোরআনের আয়াতের ইশারাতুন নসের দ্বারা বোঝা যাচ্ছে, ইশারাতুন নসের দ্বারা বোঝা যাচ্ছে যে প্রথমে ঈমান আনতে হবে, তারপরে আল্লাহ রাসূলকে সম্মান করতে হবে, তারপরে ইবাদত করতে হবে। নবীকে সম্মান না করে ইবাদত বندگی করলে নবীর সাথে বিয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে, নবীর সাথে বিয়াদবি করে। নামাজ পড়লে সেই নামাজের দাম আছে? আমার নবীর সাথে বিয়াদবি করে, রোজা রাখলে সে রোজার দাম নাই। নবীর সাথে বিয়াদবি করে হজ করলে সে হজের দাম নাই। পীরে নবীর সাথে বিয়াদবি করে, নবীর শান ও মানের উপর আঘাত করে তাহাজ্জুদ পড়ে লাভ নাই। নবীর সাথে বিয়াদবি করে তারাবির নামাজ পড়ে লাভ নাই। নবীর সাথে বিয়াদবি করে দান সদকা করলে সেই সদকার কোনো দাম নাই। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় নবী প্রেমী সুন্নি ভাইয়েরা শুনুন, আমাদের প্রথমে কি রাখতে হবে? ঈমানকে মজবুত রাখতে হবে। 2 নম্বর, আমার নবী তাজিমের হক আদায় করতে হবে, সম্মানের হক আদায় করতে হবে। তারপরে আমরা ইবাদত করলে সে ইবাদত ফলপ্রসূ হবে, আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহু আকবার। محمد صلی علی سبحان اللہ سبحان اللہ، جس نے ہماری دل کو جلا سبحان اللہ সুবহানাল্লাহ। একটু মহব্বত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু পড়তে রাজি আছেন সবাই? আইনামি মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ, जिसने हमारे दिल को जला सुबहान। এখন আমি কি করতে পারি আপনারা পরামর্শ দিন। আপনারা শ্রোতা মণ্ডলী, আমার ডানে বামে ওলামায়ে কেরাম তফসির ফরমা আছেন, এই মুহূর্তে আমি কি করতে পারি? আমি কিন্তু চালিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। আপনারা কি বলবেন আমাকে একটু পরামর্শ দেন। রহমতের বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টি না হলেও বৃষ্টি এত আল্লাহ রহমত, যেহেতু অনেক অনাবৃষ্টির কারণে অনেক শস্য ক্ষেত, অনেক ধান ক্ষেতের মধ্যে কি নেই? পানি নেই, যার কারণে জমি ফেটে গেছে,
রহমতের বৃষ্টির জন্য কত মখলুক কাঁদতেছেন আল্লাহর দরবারে। হয়তো কোন একটা মখলুকের কান্না আল্লাহ শুনে এই বৃষ্টিগুলো দিচ্ছেন, ঠিক কিনা ভাই? যদিও আমাদের আজকে ভালো না লাগলেও কিন্তু আরো হাজার হাজার মানুষের জন্য একটা নিয়ামত পরিণত হয়েছে। আমরা যেহেতু যাই হোক, মিলাদুন নবী আমাদের জন্য নিয়ামত রহমত, এই বৃষ্টিও আমাদের জন্য নিয়ামত রহমত, ঠিক কিনা ভাই? এটা এখানে আমরা চেহারা মলিন করবো না, কারণ হাদিসে পাকের মধ্যে আমরা দেখেছি মদিনা শরীফ বৃষ্টি হচ্ছে না, কি হচ্ছে না? একটা বৃষ্টির হাদিস বলে কথা যখন আসার কি বলবো, আমি যে আয়াতে কারিমা ফিট করেছি আপনাদের সামনে তেলাওয়াতের মাধ্যমে, এই আয়াতটা আটলান্টিক মহাসাগর, এই তিনটা টুকরার উপরে ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, এটার উপরে এবং তাজিম মুস্তাফার উপরে, আমার নবীর সম্মানের উপরে, এরপরে ইবাদতের উপরে